ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেন্টিং ওয়ার্ল্ড অফ সুস্মি চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। চলো আঁকায় ফেরা যাক। আজকে আমি যে আঁকাটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটি গ্রাম বাংলার ছবি। আমরা গ্রাম বাংলা সকলেই খুব ভালোবাসি। প্রকৃতিতে ভরা, চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। আমি তোমাদেরকে এই ছবিটাই তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে এবং আমাকে উৎসাহ করে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি এখানে দেখতেই পাচ্ছ সবাই যে আমি একটা বর্ডার দিয়ে দূরের প্রান্তের গাছ আঁকার চেষ্টা করলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ যে একটি পুরো গ্রাম বাংলার ছবি আমি কিভাবে খুব সহজে এঁকে ফেলেছি। খুব ভালো করে স্কেচ করছি ওই বর্ডারের জায়গাটা, যেখানে আমি একটু পরেই কালার করব, তোমরা দেখতে পাবে। আমি এখানে গাছের বর্ডারটা আমি করে নিলাম যাতে কালার করতে কোনো অসুবিধা না হয়। এখানে ওয়াটারের একটা স্কেচ করে নিচ্ছি। যখন আমি রং করব তখন দেখতে পাবে পুরোপুরি কমপ্লিটলি ছবিটা। আমি এখানে ঘরের সামনে কিছুটা ছোট ছোট জানলা দেওয়ার চেষ্টা করলাম, দরজা দেওয়ার চেষ্টা করলাম। এবার আমি এখানে দেখতে পাচ্ছ যে সবুজ জমি, ঘাসের যেটাকে বলা হয় তৃণভূমি, সবুজের ঘাস দেওয়ার চেষ্টা করলাম দুই জায়গা দিয়ে। আমরা প্রত্যেকেই গ্রাম বাংলায় দেখে থাকি যেখানে চারদিকে শুধু সবুজ আর সবুজ। কালার কম্বিনেশনটা আমি এখানে গ্রিন অ্যান্ড ডিপ গ্রিন দিয়ে করেছি। প্রথমে আমি লাইট গ্রিন দিয়ে পুরো মাটিটা করে নিয়েছি, তারপরে ডিপ গ্রিন দিয়ে শেডটা করলাম। পুরোটাই হবে একটা গ্রাম বাংলার মাটি আমরা যেরকম দেখেছি ঠিক সেই রকম। বাড়ির পেছনে গাছ দেখতে পাচ্ছ, এখানে আমি ডিপ গ্রিন ইউজ করছি। দেখতে কত সুন্দর লাগে তাই না? গ্রাম বাংলার প্রকৃতি সত্যি খুব সুন্দর। লাইট গ্রিন কালারটা আগে করে নিয়ে পরে যদি ডিপ গ্রিনটা করা হয় তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা হাইলাইট হয়। আমি এখানে ইয়েলো কালার দিয়ে জমির কালারটা করছি, যেটাকে আমরা সচরাচর ধান ক্ষেত বলে থাকি, যেটা দূর সীমানা থেকে দেখা গেলে যেরকম দেখতে লাগে ঠিক ওই রকমই আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এবার আমি করছি আকাশের যে হালকা কালারটা, সেই ন্যাচারাল যে আকাশের কালারটা, সেই আকাশের কালারটা দেওয়ার আমি চেষ্টা করলাম। এখানে পুরোপুরিভাবে আমি রং তুলিটা টানছি না, এখানে আমি একটু ব্লেন্ড করেই আমি রং তুলিটা ইউজ করছি। একটু পরেই তোমরা আকাশের কালারটা বুঝতে পারবে যে আমরা অ্যাকচুয়াল ন্যাচারাল যে কালারটা আমরা দেখতে পারি আকাশে, ঠিক সেই কালারটাই এসে যায়। খুব সাবধানে করতে হবে যাতে ভেতরে ঢুকে না যায়। এবার আমি করছি জলের কালারটা। এখানে আমি স্কাই কালার দিয়ে আমি জলের কালারটা করে নিচ্ছি। মানে পুরোপুরি কালারটা আমি করব না, একটু ফাঁক দিয়ে দিয়ে একটু জায়গা রেখে রেখে, দেখতেই পাচ্ছ একটু ফাঁক রেখে রেখে আমি কালারটা করছি। কারণ ওই সাদা যেই জায়গাগুলো ফাঁকা রয়ে গেছে ওই জায়গায় আমি অন্য কিছু দেব। তোমরা দেখতে থাকো। এবার আমি দেখছি এখানে গাছের যে ব্রাঞ্চটা মানে গুঁড়িটা, ওইটা আমি ব্রাউন কালার দিয়ে কভার করছি। কালারটা খুব সাবধানে করতে হবে যাতে বর্ডারের বাইরে না চলে যায়, তাহলে দেখতে খুব বাজে লাগবে। এবার আমি গাছের যে পাতার জায়গাটা আমরা সবাই জানি সেটা অবশ্যই গ্রিন লাগবে,
তো আমি এখানে ডিপ গ্রিন দিয়ে এখানে ব্লেন্ড করে করে দিচ্ছি। আমি এখানে পুরো কালারটা কিন্তু করছি না, একটু ফাঁকা রেখে রেখে কিছু জায়গা সাদা সাদা রেখে দিচ্ছি। তাহলে কালারটা দেখে মানে পুরো কমপ্লিটলি দেখে মনে হবে গাছের ফাঁক দিয়ে একটা আলো আসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কি দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার দূরের ফুলের গাছ যেটা রঙিন লাগে বা লাল লাগে এই রকম কালার আমি দেওয়ার চেষ্টা করেছি একদম দূরের প্রান্ত। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কীরকম করে এই কালারটা এনেছি, হচ্ছে রেড আর হোয়াইট কালার মিশিয়ে। আমি রেডটা বেশি দিয়েছি বলে এরকম লাগছে, নইলে পিঙ্ক শেড আসতো। দেখতে পাচ্ছ বন্ধুরা বাড়ির কালারটা করা হয়ে গেছে। বাড়ির কালারটা দিয়েছি ব্রাউন কালার শেড। আমি এখন ব্ল্যাক বল পেন দিয়ে আমি জিনিসটা বর্ডার করে নিচ্ছি। এবার আঁকাটা দেখে বুঝতেই পারছো যে একটি ছেলে এখানে নদীর ধারে খেলা করার জন্য একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। একটা নৌকা অবশ্যই দেখতে পাচ্ছ, নৌকার ওপর মাঝি একটা শেড করে দিলাম। নদীর মধ্যে যে আমি সাদা যে অংশটুকু ফাঁকা রেখেছিলাম ওই জায়গাগুলো হালকা করে স্কেচ করে দিয়েছি। তোমাদের কেমন লাগছে জানিও। এখানে ছোট্ট করে পাখির ছবি দিয়ে দিলাম। আমরা তো গ্রাম বাংলায় দেখেই থাকি গাছের ডালে পাখি বসে আছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আমি খুব সাধারণভাবে তোমাদের কাছে এই ছবিটা তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। পরবর্তী সময় আমি আরও ভালো আঁকা নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমাদের উৎসাহই আমাকে শক্তি যোগাবে এগিয়ে যেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।